আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। পাকিস্তান আসলে তুমি কার? তুমি কি সত্যি যুক্তরাষ্ট্রের নাকি তুমি সত্যি চীনের? পাকিস্তান একটা দেশ, কিন্তু দুই পরাশক্তির সঙ্গে। একদিকে যুক্তরাষ্ট্র, যার সঙ্গে পাকিস্তানের সামরিক কৌশলগত সম্পর্ক বহু দশক ধরে। অন্যদিকে চীন, যে এখনও পাকিস্তানের অন্যতম অর্থনৈতিক অবকাঠামোগত অংশীদার। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তান আসলে কারকে বেশি পছন্দ করে? ওয়াশিংটন নাকি বেইজিং? নাকি পাকিস্তানের নিজস্ব স্বার্থে দুই শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজিয়ে রেখেছে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব পাকিস্তানের এই কূটনৈতিক খেলা আসলে কীরকম। পাকিস্তান দক্ষিণ এশিয়ার এমন একটি দেশ যাকে ঘিরে বহু বছর ধরে চলছে বড় শক্তিগুলোর প্রতিযোগিতা। একসময় যুক্তরাষ্ট্র ছিল পাকিস্তানের সবচেয়ে বড় কৌশলগত অংশীদার, কিন্তু বর্তমানে চীন পাকিস্তানের অর্থনীতি, অবকাঠামো, প্রতিরক্ষা খাতে বড় ভূমিকা রাখছে। তাহলে প্রশ্ন হলো, পাকিস্তান আসলে কার ঘনিষ্ঠ? যুক্তরাষ্ট্রের নাকি চীনের? নাকি পাকিস্তানের নিজস্ব স্বার্থের দুই শক্তির সঙ্গে সম্পর্ক ধরে রাখতে চাচ্ছে? আজকের ভিডিওতে আমরা দেখব পাকিস্তানের পররাষ্ট্রনীতির একটি জটিল সমীকরণ। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুরু হয় শীতল যুদ্ধের সময়। সোভিয়েত প্রভাব প্রভাব ঠেকাতে পাকিস্তানের গুরুত্বপূর্ণ মিত্র হিসাবে দেখা দিয়েছিল সামরিক সহযোগিতা, নিরাপত্তার সহযোগিতা এবং গোয়েন্দা সম্পর্ক। সব ক্ষেত্রেই দুই দেশের ঘনিষ্ঠতা ছিল। মানে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের অনেক আগে থেকে তাদের সম্পর্ক ছিল, যেটা সোভিয়েত আমলে, মানে তাদের যে শীতল যুদ্ধ ছিল, সেই শীতল যুদ্ধের প্রভাব ঠেকাতে সামরিকভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে আফগানিস্তানের যুদ্ধের সময় পাকিস্তান যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। সন্ত্রাসবিরোধী অভিযান, আফগান ইস্যু, পারস্পরিক অবিশ্বাসের কারণে সম্পর্ক আগের মতো উষ্ণতা নেই। মানে, পাকিস্তানের সাথে আগে যেরকম সম্পর্ক ছিল, এখন একটু পার্থক্য আছে। আগে তো অনেকটা নির্ভর ছিল পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের উপর, কিন্তু সন্ত্রাসবিরোধী অভিযান, আফগান ইস্যু, পারস্পরিক অবিশ্বাসের সম্পর্কে উষ্ণতা তৈরি হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও পাকিস্তানের অনেকটা গুরুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু একটু ভিন্নতা রয়েছে। আর অন্যদিকে চীন পাকিস্তানের সম্পর্ক অনেক বন্ধুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। চীন পাকিস্তানের বড় অবকাঠামোগত প্রকল্পে বিনিয়োগ করেছে। সড়ক, বিদ্যুৎ, বন্দর, অর্থনৈতিক করিডোর, এসব ক্ষেত্রে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সামরিক খাতে চীন বড় অংশীদার। বিশেষ করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিআইসি দুই দেশের সম্পর্কের আরও গভীর করেছে। অনেক বিশ্লেষক মতে বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক কৌশলগত প্রয়োজন কারণে চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ অনেক সম্পর্ক রয়েছে এবং বেড়ে গেছে। কারণ চীন দ্রুত বিনিয়োগ করতে পারে এবং পাকিস্তানের অবকাঠামোগত উন্নয়ন অনেক বড় ভূমিকা রেখেছে চীন। তবে এর মানে এই নয় পাকিস্তান যুক্তরাষ্ট্র পুরোপুরি ছেড়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র এখন বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক ও সামরিক শক্তি। পাকিস্তানের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, কূটনৈতিক যোগাযোগ, সামরিক যোগাযোগ, বৈশ্বিক রাজনীতির প্রভাব, এসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে। বাস্তবে পাকিস্তান হয়তো কোনো পক্ষে পুরোপুরি হয়ে যেতে চায় না। ইসলামাবাদের কৌশল হচ্ছে, যে দেশের থেকে বেশি সুবিধা পাওয়া যায় তার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে। চীনের কাছ থেকে অর্থনৈতিক অবকাঠামো সহযোগিতা আর যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আন্তর্জাতিক সম্পর্ক, দুই দিক থেকে ধরে রাখতে চায় পাকিস্তান।
মানে পাকিস্তান ভৌগোলিকভাবে অনেক গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র। আপনি যদি পাকিস্তানের ভৌগোলিক ম্যাপটা দেখেন তাহলে যদি মিডল ইস্টে প্রবেশ করতে চায় যুক্তরাষ্ট্র, তাহলে কিন্তু পাকিস্তানকে ব্যবহার করেই সেখানে ঢুকতে হবে। আর যার কারণে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে দশকের পর দশক ধরে কৌশলগত সম্পর্ক রেখেছে যেন তার আধিপত্য ঠিক থাকে। আর অন্যদিকে চীন ভারতের সঙ্গে দ্বন্দ্ব, আর চীন যেহেতু ভারতের সঙ্গে দ্বন্দ্ব, আর চীনের যেহেতু মানে প্রতিরক্ষা ব্যবস্থা অনেক শক্তিশালী থাকার পরেও চীন একটি পরাশক্তি, ভারতও কিন্তু এই দক্ষিণ এশিয়ার একটি পরাশক্তি। কিন্তু চীন চায় পাকিস্তানকে অস্ত্র, গোলাবারুদ, বিভিন্ন ধরনের প্রযুক্তি দিয়ে শক্তিশালী অবস্থানে রাখার জন্য, আর যেন ইন্ডিয়াকে সবসময় থ্রেটের মতো রাখতে পারে। চীনের স্বার্থ হচ্ছে এটা। আর এই জন্য কিছু কৌশলগত সম্পর্ক চীন বজায় রেখেছে। কারণ ভারত যদি দুই ফ্রন্টে যুদ্ধ করে, যেমন পাকিস্তান একটি ফ্রন্ট, আবার চীন একটি ফ্রন্ট, কারণ ভারত কিন্তু তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঠিক রাখতে হলে তাহলে তাদের দুই ফ্রন্টেই ঠিক রাখতে হয়। যার জন্য চীন কৌশলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। আবার যুক্তরাষ্ট্র মিডল ইস্টের এবং আরব দেশগুলোতে তাদের আধিপত্য ধরে রাখতে এবং ইন্ডিয়াকে যেন সময় সময় নিয়ন্ত্রণ করতে পারে, তার জন্য কিন্তু পাকিস্তানের সম্পর্ক বজায় রেখেছে। এটাই হচ্ছে মূলত কৌশলগত কারণ। আর আপনার মতামত কি হতে পারে আমি যতটুকু বিশ্লেষণ করলাম, আপনার মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তাহলে পাকিস্তান আসলে কার? উত্তর হলো পাকিস্তান চীন যুক্তরাষ্ট্র দুই দেশের সঙ্গেই সম্পর্ক ভালো রাখতে চাই, কিন্তু সময় পরিস্থিতি অনুযায়ী অগ্রাধিকার পরিবর্তন হতে পারে ভবিষ্যতে আর কি। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পাকিস্তান এখন একটি ভারসাম্যর খেলা খেলতে চায়। আপনি কি মনে করেন ভবিষ্যতে বেশি চীনের সঙ্গে নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক থাকবে? আসলে এটা প্রত্যেকটা দেশের স্বার্থের উপর নির্ভর করে। আসলে তার স্বার্থটা কেমন, তার চিন্তা ভাবনা কেমন, তার নিরাপত্তা কেমন, সেটার উপর নির্ভর করে যে কার সঙ্গে কার কেমন সম্পর্ক থাকবে। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন, আমরা আপনাদের মূল্যবান মতামতের উত্তর দেব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।